হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। এই ভিডিওতে সবাইকে কাশফুলের নরম ছোঁয়ায় ভাসিয়ে নিব। দেখেন আমরা সবাই ভাসছি, আমরা মা মেয়ে ছেলে তিনজনেই আমরা ভাসছি কাশফুলের নরম ছোঁয়ায়। আমার ছেলের বায়না, সে কাশফুলের বাগানে ঘুরতে যাবে। সো যে বলা সে কাজ। আমি রাজি যখন হয়ে গেলাম, আমার ছেলে তাদিন তাদিন করে তার বোনকে নিয়ে অনেক নাচছে, অনেক মজা করছে। আর সে অনেক খুশি, এত খুশি যে সে মানে কি গাড়ির ভিতরে দেখেন কত এনজয় করছে, তার বোনকে এবং আমাকে নিয়ে মজা করছে। তো আমি অবশ্য সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে বের করলাম কোথায় কাশফুল পাওয়া যাবে। তো বের করে ফেললাম চৌচালা সানসেট পয়েন্ট। এটা হয়েছে আপনার গার্নিশ এরিয়া যেটা ছিল সেটার পার্শ্ববর্তীতে পতেঙ্গা যাওয়ার আগের রাস্তায় নামতে হয়। সো যাই হোক, ওখানে যেই চলে গেলাম, জায়গাটা খুবই সুন্দর, দেখতে পাবেন আপনারা। আগে দেখে না, আমরা গাড়িতে কত এনজয় করছি, কত মজা করছি। কারণ আমার ছেলে অনেক খুশি, সে তার মানে পছন্দের বাগানে যাবে। আমি সবসময় মনে করতাম যে আমারই খুবই পছন্দ কাশফুল বাগানে ঘোরা, এখানে ঘোরা সেখানে ঘোরা, কিন্তু না, আমার ছেলেরও পছন্দ সে মানে আমার পছন্দগুলো, এবং আমার আশা করি আমার মেয়েরও পছন্দ আমার পছন্দগুলো হবে। তো যাই হোক, সবাই এই যে দোয়া করবেন। আমার মেয়ে অলরেডি ওর ভাইয়ের কোলে ঘুমাচ্ছে। তো যাই হোক, বুড়িটা ঘুমাচ্ছে, যখন কাশফুলের বাগানে আসার আগে আগে উঠে যাবে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, অলরেডি আমরা চৌচালা সানসেট পয়েন্টের ওখানে চলে গেছি। মূলত সানসেট পয়েন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে এবং ওই রেস্টুরেন্টের চালগুলো চৌচালা করে দিয়েছে, সেজন্য চৌচালা সানসেট পয়েন্ট নাম দিয়েছে বা নাম হয়েছে। তো এখানে সবচেয়ে আমার ভালো লাগছে বিশেষ করে বাঁশের সাঁকোটা এবং কিছু দোলনি ছিল, ওই দোলনিটা। আসলে সময় খুবই কম ছিল, আমরা লেট করে ফেলছি। তো লেট করে ফেলাতে আমরা ওখানে আর লেট করি নাই, ভাবলাম ওই রেস্টুরেন্টে অন্য দিন যাওয়া যাবে, যেহেতু আমার ছেলের বায়না কাশফুল বাগানে যাবে। সো বাগানে সরাসরি চলে যায়। আসলে অনেক লেট হওয়াতে ওখানে খুবই ফাঁকা ছিল। সবাই আসলে যারা আসছিল তারা সবাই বাসায় চলে যাচ্ছিল ওই সময়ে। আসলে আমাদের এন্ট্রি নেওয়া মানে যাওয়া। আর ওখানে আসলে বিশাল বড় একটা মাঠ আছে, মাঠে অনেক বাচ্চারা খেলাধুলা করে। তারপরও যেহেতু আসলে জঙ্গল টাইপের, যেহেতু ওখানে কাশফুলের বাগান যেটাই বলেন, তো যেখানে বেশি কাশফুল ছিল সেখানে আমরা যাই নাই, কারণ ওই সাইডটা আসলে বেশি দূরে হয়ে গেছে। তো ওই সাইডটাতে যাইনি, কারণ ওইটা নিরিবিলি ছিল, মানুষজন খুবই কম ছিল। তো আমি যেই দিকে মানুষজন ছিল আমি সেই দিকে থাকার চেষ্টা করেছি, ট্রাই করেছি, এবং কাছাকাছির ভিতরে যতটুকু কাশফুল পেয়েছি ততটুকু দিয়ে আমি আর আমার ছেলে ভালো করে ভিডিও করলাম, ছবি তুললাম। আমার ছেলেকে আমি ভিডিও করে দিয়েছি, আমার ছেলে আমাকে ভিডিও করে দিয়েছে, ছবি তুলে দিয়েছে, আমি ওর ছবি তুলেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার ছেলে একটা স্লো মোশন ভিডিও করে দিয়েছে। ভিডিওটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে, আমার ছেলেরও খুব পছন্দ হয়েছিল। মোটামুটি আসলে যেগুলো আমরা পেরেছি, আমরা দুইজনের ছবি ভিডিও তুলে দিয়েছি। বাকিটা আসলে যেহেতু রাস্তায় ড্রাইভার মামাকে রেখে আসছে, তো সেজন্য ড্রাইভার মামা আসতে পারে নাই। তো অন্য একটা আপু আমাদের ছবি তুলে দিয়েছে, সেজন্য ভিডিও করে দিয়েছে। আপুকে থ্যাঙ্কস, এই ভিডিওটা আপু করে দিছে, অনেক সুন্দর করে দিয়েছে মাশাল্লাহ আমাদের তিনজনকে। তো আমার ছেলেও কিন্তু একটু ব্লগ করেছে, আপনারা শুনতে পাবেন ওর ভয়েস কিছু কথা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা কাশফুল রেস্টুরেন্টে চলে আসছি। এই দেখেন, ওয়াও, আমাদের কাশফুলের জায়গা। পরে কথা বলবো, আমি করছি। এই যে দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ আমার ছেলে সংক্ষিপ্ত আকারে এক ছোটোখাটো একটা ব্লগ করে ফেললো। তো তার মার বোনকে স্লো মোশন দিয়ে ভিডিও করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ বলতে ভুলবেন না, কত সুন্দর করে আমার ছেলে দেখেন ভিডিও করে দিচ্ছে, আর আমার মাটা খিলখিলিয়ে হাসছে। আর হ্যাঁ, এটা আমার মেয়ে যখন 7 মাসে হইল, তখন ওকে নিয়ে ঘুরতে গেছিলাম কাশফুলের বাগানে। তো আমার মেয়ে দেখছেন কত হ্যাপি। আসলে মানে সেদিন ওর ভাইও খুব খুশি ছিল, কারণ ওর ভাইয়ের পছন্দের জায়গায় যাওয়া হয়েছে, এবং আমার মেয়েও খুশি হয়েছে। মনে হচ্ছে ভাইয়ের খুশিতে বোনও খুশি হয়ে গেছে। মাশাল্লাহ, আমার মেয়ের মনটাও সেদিন খুব ভালো ছিল, অনেক হাসি খুশি ছিল মাশাল্লাহ। সেও আমাদের সাথে মানে এমন হয়েছে, ঘুরতে ঘুরতে সেও অনেক ঘুরতে পছন্দ করে, কোথাও ঘুরতে গেলে অনেক ভালো লাগে।
প্রথম প্রথম দেখা যায় তো কোথাও ঘুরতে গেলে সে সবসময় ঘুমাই থাকতো। তা আমি চিন্তা করতাম যে এটা কেমন, ও সবসময় কি ঘুমায় থাকবে? কিন্তু মাশাল্লাহ না, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বুঝতে শিখছে। সে কোথাও ঘুরতে গেলে আর ঘুমায় না, সে মাশাল্লাহ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে এবং সে অনেক এনজয় করে। আর সে তো কোলে কোলে থাকে, অনেক মানে আনন্দেই থাকে, তার মানে অনেক ভালোই লাগে। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে মাশাল্লাহ কত সুন্দর করে স্লো মোশন দিয়ে ভিডিও করে দিচ্ছে। এই যে কাশফুলগুলো, ছোট বড় কাশফুল দেখা যাচ্ছে। আমি বললাম না, আমরা যেখানে বেশি বেশি কাশফুল সেখানে যেতে পারিনি, কারণ যেহেতু সময় স্বল্পতার কারণে খুবই দেরি হয়ে গেছে। আমরা শেষ বিকেলের কাছে মানে সময়ে গেছিলাম। ওই সময়টা আসলে স্বাভাবিক রোদও তেমন ছিল না, তারপর মানে লোকজনও তেমন ছিল না, একদম মানে লোকশূন্য ছিল। তো আমরা সেজন্য আর ভেতরের দিকে যাওয়া হয় নাই। তবে যতটুকু গিয়েছি জায়গাটা খুবই সুন্দর ছিল, অনেক ভালো লেগেছে। আমার ছেলে অনেক এনজয় করেছে। আর বিশেষ করে ওখানে মাঠে অনেক ছেলেরা ফুটবল খেলছিল, দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আমি যেহেতু মানে ওখানে লেট হয়ে যাচ্ছিল, তো আমি বেশিক্ষণ থাকতেও পারিনি, তাই বেশি ভিডিও নিতে পারিনি, শর্টকাট করে যতটুকু নিতে পেরেছি নিয়েছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমরা অনেক সুন্দর একটা দিন কাটালাম কাশফুলের ওখানে। তারপর ওখান থেকে আমরা অবশ্য ভাবলাম যে যেহেতু ওখানে বেশিক্ষণ থাকতে পারি নাই, আর অন্য কোথাও যাওয়া যাক। তো অন্য কোথাও যাওয়া যাক বলতে আমরা তারপরে ওখান থেকে আবার চলে গেছিলাম, পতেঙ্গা হয়ে নেভালের দিকে চলে গেছিলাম। কারণ ভাবলাম যে ওখানে কিছু পেঁয়াজু খাবো, কিছু মানে আমার ছেলে আবার কাঁকড়া ভুনা পছন্দ করে, আমারও পছন্দ, বাট ইদানিং কেমন যেন একটু ঝালটা বেশি খেতে পারি না। ঝালটা খেলে গলাটা একটু জলায়। তো ওই জন্য আমি কাঁকড়া ভুনাটা খেতে পারি না, কিন্তু আমার খুব ভালো লাগে কাঁকড়া ভুনা। অনেকে শুনে হাসবেন বা অনেকে শুনে করবেন, কারণ অনেকে কাঁকড়া খায় না, কিন্তু আপনারা খেয়ে দেখবেন কাঁকড়াটা অনেকটা চিংড়ি মাছের মতো, বড় চিংড়ি মাছ যেরকম খায় সেম ওরকম বড় চিংড়ি মাছের মতো অনেক মজা লাগে, মানে অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, এখনও দেখেন এই কাশফুলের সাথে সাথে কিছু ইউলে ফুলও ছিল। এই ফুলগুলো অনেক ফুটছিল, তাই ওখানেও কিছুটা ভিডিও করে নিলাম। দেখেন ভাই বোনের কত সুন্দর, কি বলে, দেখেন সুন্দর একটা মুহূর্ত। মাশাল্লাহ, ভাইয়ের কোলে বোন কত সুন্দর খিলখিল করে হাসছে। এর চেয়ে খুশির আর কি হতে পারে বলেন? তারা এমনিতেই ভাই যেমন বোনকে ছাড়া থাকতে পারে না, বোনও তেমন ভাইকে ছাড়া থাকতে পারে না। মনে হয় দুইজনের জন্যই সৃষ্টি হয়েছে। সেই জন্য মন থেকে আল্লাহর কাছে সব সময় আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রেখেছেন এবং আমার ছেলে মেয়েকে যাতে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, সবাই দোয়া করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা খাচ্ছি মানে পেঁয়াজু কাঁকড়া, আর রাতের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।